ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি খুব ছোট, আমার অনেক ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। পাহাড়পুর গ্রামেই বাস করত এক দুষ্টু শিয়াল। আজ পাখির মাংস খেতে বড্ড ইচ্ছে করছে। অনেক দিন যাবৎ পাখির মাংস খাই না। গ্রামের ইঁদুর বিড়াল খেতে খেতে মুখটা একেবারেই ভ্যাপসা হয়ে গেছে। যাই জঙ্গলে যেয়ে দেখি কোনো পাখি ধরতে পারি কিনা। তারপর শিয়াল পাখি খুঁজতে জঙ্গলে যায়। এদিকে জঙ্গলে বাস করত টুনি, আর টুনির ছিল একটি ছোট্ট ছানা। তুমি বাসায় থাকো মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার জন্য খাবার নিয়ে আসবে মা, তুমি অনেক ভালো। তুমি কষ্ট করে আমাকে খাবার এনে দাও। তুমি ঘরেই থাকিও সোনা, বাইরে বন্যপ্রাণীর ভয় আছে। তুমি অনেক ছোট, তোমাকে পেলে ওরা খেয়ে ফেলবে। আমি কোথাও যাব না মা। মা, মা, আমি বড় হলে তোমার সাথে খাবার আনতে যাব। আচ্ছা ঠিক আছে আমার সোনা, তুমি বড় হলে আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। এই বলেই টুনি তার ছানার খাবার আনতে বাসা থেকে বাহির হয়। আর তখনই শিয়াল জঙ্গলের ভিতর প্রবেশ করে। জঙ্গলের ভিতর এই ঘরটি মনে হয় টুনির হবে। আমি একদম সঠিক জায়গায় চলে আসছি। টুনিকে ধরতে পারলেই যেমন পাখির মাংস খাওয়া যাবে, তেমন এই জঙ্গলে আমি রাজত্ব করতে পারবো। এই বলেই শিয়াল টুনিকে ধরতে তার ঘরের ভিতরে যায়। টুনি মনে হয় ওর ছানার জন্য খাবার আনতে গেছে। বুঝতে পেরেছি, কান টানলেই মাথা আসবে। আমি বরং ওর ছানাকে ধরে নিয়ে যাই, তাহলেই আমি টুনিকে ধরতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি খুব ছোট, আমার অনেক ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। কিছুক্ষণ পর টুনি তার ছানার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকতেই, হায় হায়, আমার ছানা কোথায়? আমার ছানার কি হলো? কোনো বন্যপ্রাণী আমার বাসায় আক্রমণ করেনি তো? টুনি তার ছানাকে খুঁজে না পেয়ে অনেক ছোটাছুটি করে। কি রে টুনি, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। কাকসি, আমার বাসায় আমার ছানাটা নেই। তুমি কি দেখেছো? ওকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো কি আমার ছানাটার উপরে কেউ আক্রমণ করেছে কি না? শুধু দেখিনি, শুনেছিও বটে। পাহাড়পুর গ্রাম থেকে একটা বন্য শিয়াল এসে তোর ছানাটাকে ধরে নিয়ে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে তুই তোর ছানার খোঁজে শিয়ালের কাছে যাবি, আর শিয়াল তোকে ধরে খাবে। তুই তোর ছানার আশা ছেড়ে দে টুনি, যে চিন্তা কর। না, আমি এখনই পাহাড়পুর গ্রামে যাচ্ছি। আমার ছানাকে যেভাবেই হোক ওই দুষ্টু শিয়ালের কাছ থেকে উদ্ধার করতেই হবে আমার ছানাকে। যাওয়ার আগে একবার ভেবে দেখ, ওই শিয়াল যদি তোকে একবার হাতের নাগালে পায়, তাহলে কিন্তু জান নিয়ে আর ফিরতে দিবে না। টুনি কাকটির কোনো কথা না শুনেই শিয়ালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। তোর ভাগ্য ভালো, আমি তোকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র তোর মাকে ধরার জন্য। না হয় তোকে অনেক আগেই সাবার করে নিতাম। তোর মা আসুক, তারপর দুটোকে একসাথে হজম করব। ওই যে আমার মা এসেছে। মা, মা, আমাকে
এখান থেকে বের করো। আমার খুব কষ্ট হচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। আমাকে বাসায় নিয়ে যাও মা। আমার বাড়িতে তোমাকে ঘোর সামদে টুনি। যাও, সদর সম্ভাষণে তুমি তোমার ছানাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। আসলে আমি তোমাকে আমার বাড়িতে দেখানোর জন্যই তোমার ছানাটাকে ধরে নিয়ে এসেছিলাম। মা, শিয়াল আমাকে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে বের করছো না কেন মা? তুমি আমাকে নিয়ে যাবে না মা? খাঁচার ভিতর থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে বের করো এখান থেকে। সোনারে, তোকে খাঁচা থেকে বের করতে গেলেই শিয়াল আমাকে ধরে খেয়ে ফেলবে। তোকে খাঁচায় আটকে রেখে শিয়াল আমাকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছে। তুমি চিন্তা করিও না মা, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। শিয়াল ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলবো। আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে উদ্ধার করব সোনা। আমাদের এই সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সোনা। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। আজ 2 দিন হয়ে গেল আমার ছানাটা শিয়ালের কাছে বন্দি আছে। কোনো উপায়ই তো এখনো বের করতে পারলাম না। আমার ছানাটা যে কেমন আছে কে জানে। শিয়াল আমার ছানাকে খুব কষ্ট দিচ্ছে। না, আজ আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। অন্যদিকে শিয়াল আবার জঙ্গলে আসার প্রস্তুতি নিচ্ছে। ওই টুনির ছানা, আজ জঙ্গলে যাব তোর মার উদ্দেশ্যে। কিছু বলবি কি? মা বলেছিল আমাকে উদ্ধার করবে। মা এখনো আসেনি। আমার মা খুব খারাপ। তুমি আমার মাকে বলবে আমি এখান থেকে কিভাবে মুক্তি পাবো। হা হা হা, আরে বোকা টুনির ছানা, তোকে মুক্তি দেওয়ার মালিক তো আমি। তোর মা কি করবে? আর তোর মা যদি তোর মুক্তির পথ আমাকে বলেও আমি তো জেনে যাব। তাহলে তুই মুক্তি কি করে পাবি? তাও তুমি আমার মাকে এটা জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, তাই জিজ্ঞেস করব। তারপর শিয়াল জঙ্গলে যায়। জঙ্গলের ভিতর ঢুকতেই টুনি শিয়ালকে দেখে বলতে লাগলো, ওই তো শিয়ালকে দেখা যাচ্ছে। জানি না ও আবার কোনো খারাপ বুদ্ধি নিয়ে আসছে কিনা। টুনি, তোর বোকা ছানা তোর কাছে জানতে চেয়েছে সে আমার বন্দি খাঁচা থেকে কিভাবে মুক্তি পাবে। শিয়ালের এই কথা শুনেই টুনি সাথে সাথে সেখানেই মারা গেল। আহারে বেচারি সানাস্যকে হার্ট অ্যাটাক করেছে। খুব তো বড় গলায় বলেছিলি শিয়াল ডালে ডালে চললে তুই নাকি পাতায় পাতায় চলবি। হা হা হা, ভেবেছিলাম টুনির ছানাকে দিয়ে ফাঁদেটে টুনিকে ধরে খাবো, কিন্তু এই বোকা পাখি তো সামান্য ছানার প্রশ্ন শুনেই হার্ট অ্যাটাক করেছে। আজ থেকে এই জঙ্গলের রাজত্ব আমার। যাই, ওর মৃত্যুর সংবাদটা টুনির ছানাকে দিয়ে আসি। টুনির মৃত্যুর খবর নিয়ে শিয়াল টুনির ছানার কাছে ছুটে চলে। আমার মা কি আমার মুক্তির উপায় বলেছে গো? হ্যাঁ হ্যাঁ, বেশ বলেছে। তোর মা তোর কথা শুনেই বেচারি কষ্ট সহ্য না করতে পেরে সাথে সাথে সেখানেই হার্ট ফেল করে মারা গেছে। শিয়ালের একথা শুনে টুনির ছানাটিও সাথে সাথে মারা গেল। টুনি আর টুনির ছানার মৃত্যুর পর শিয়াল বলতে লাগলো, আহারে, মেয়ের শোকে মা গেল আর মায়ের শোকে মেয়ে গেল। যা, তোদের মতো মরা পাখির মাংস আমি খাই না। আজ থেকে এই জঙ্গলের সব পাখির বাসা আমার পেটেই হবে। হা হা হা।
এই কথা বলে শিয়াল টুনির ছানাকে খাঁচা থেকে বের করে ফেলে দেয়। আমি টুনি বেঁচে থাকতে তোর মনের আশা কোনোদিনই পূরণ হবে না। দুষ্টু শিয়াল, তুই আমার মেয়েকে বোকা বলেছিলি। তুই যে বড্ড বোকা তা তুই নিজেও জানিস না। আয় মা আয়, আমার কাছে আয়। দুষ্টু শিয়াল তোকে অনেক কষ্ট দিয়েছে, তাই না? আরে আরে, আমি এসব কি দেখতেছি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আরে এটা আমাদের মা মেয়ের একটি চাল ছিল। আমরা মরিনি, আমরা মরার ভান করেছি শুধুমাত্র তোর কাছ থেকে আমার ছানাকে মুক্ত করার জন্য। এবার আমরা আরও একটি চাল করেছি তোকে বাঘের হাতে তুলে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই বাঘ মামা এলো বলে। বুঝেছি, টুনির সাথে পেরে ওঠার বয়স আমার এখনো হয়নি। সময় থাকতেই এই গ্রাম ছেড়ে পালাই, না হলে বাঘের পেটে যেতে হবে। তারপর শিয়াল টুনির ভয়ে ওই গ্রাম ছেড়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।